চুরি করেছি, আর আজকে এগুলো এখানে স্তূপের ন্যায় পড়ে আছে, কেউ নিচ্ছে না। তখন ওই টাকা পয়সা, ওই স্বর্ণ মুদ্রাগুলো তাদেরকে ডাকবে, আমাদেরকে নাও, আমাদেরকে নাও, আমাদেরকে নাও। কিন্তু সেদিন কেউ এগুলো গ্রহণ করবে না, কেউ সেদিন ওইদিকে তাকাবে না, ভ্রুক্ষেপ করবে না, গুরুত্ব দেবে না। এক সময় কিয়ামতের দিন টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা ওখানে জমা হয়ে থাকবে, ওদেরকে ডাকবে, চোরকে ডাকবে, নাও। যারা আত্মীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করেছে ওদেরকে ডাকবে, নাও আমার স্বর্ণ মুদ্রা, নাও, তোমরা নাও। কিন্তু কেউ নেবে না। যারা হত্যা করেছে মানুষকে টাকার জন্য, স্বর্ণের জন্য, তাদেরকে ডাকা হবে, নাও তোমরা, কিন্তু কেউ নেবে না। মুসলিম শরীফের হাদিস। এতক্ষণ যে হাদিসটা বললাম মুসলিম শরীফের হাদিস। সেদিন জমিন তার বিস্তারিত বর্ণনা করবে, বৃত্তান্ত বর্ণনা করবে। কি বর্ণনা করবে? আরেকটা হাদিস বলি, বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জমিন সাক্ষ্য দেবে, এই সম্পর্কে তোমরা কি খবর জানো নাকি? তখন সাহাবীরা বলল, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, সাবধান সাবধান, ও আমার উম্মতেরা সাবধান সাবধান। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার বিস্তারিত বর্ণনা করবে। কেমনে বর্ণনা করবে? আল্লাহ তারপরে বলছেন সূরা জিলজালের 5 নম্বর আয়াতে বলছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমাদের রব তাকে আদেশ করবে। কাকে আদেশ করবে? জমিনকে আদেশ করবে, জমিন তোমার বিস্তারিত বর্ণনা করো, তোমার বৃত্তান্ত বর্ণনা করো। জমিন, আজকে আমি তোমাকে কথা বলার সুযোগ দিলাম। হে জমিন, আজকে আমি তোমাকে কথা বলার সুযোগ দিলাম। জমিন, তোমার বুকে, তোমার উপর যারা চলাফেরা করতে গিয়ে যারা অন্যায় করেছে, জুলুম করেছে, জমিন তুমি তাদের পক্ষে বিপক্ষে কথা বলো। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব জমিনকে আদেশ করবে। আর জমিন তখন বলবে, আল্লাহ তোমার বান্দা অমুক জায়গায় এই অন্যায়টা করেছে, আল্লাহ তোমার বান্দা হাতি বান্দা, জমিন এইভাবে সাক্ষ্য দিবে, আল্লাহ তোমার বান্দা এইভাবে এই পাপটা করেছে। জমিন সাক্ষী দিবে, অমুক ব্যক্তি 2 টন গম মেরে দিয়েছে, অমুক ব্যক্তি ওই যে শেখ হাসিনা আয়না ঘরে মানুষকে বন্ধ করেছে, ওই যে অমুক হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এই জন্য সাবধান, জমিন কিন্তু কাল কিয়ামতের ময়দানে সব বলে দেবে, কাদের উপর জুলুম করা হয়েছে, কাদের উপর নির্যাতন করা হয়েছে। জমিন সব বলে দেবে, জমিন সব বলে দেবে। যদি আপনি আমি কোনো অন্যায় করি, কোনো জিনা ব্যভিচার করি, কারো সম্পদ আত্মসাৎ করি, যে কোনো পাপ করি না কেন, যে কোনো পাপ আপনি আমি করি না কেন, জমিন সব বলে দেবে। ওই যে সারিয়া খান্তি, প্রেম যমুনায়, তারপরে বগুড়া মমিনে যতগুলো পাপ হয়েছে, অন্যায় হয়েছে, এই সব পাপের কথা জমিন বলে দিবে। সব পাপের কথা জমিন বলে দিবে, জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। এরপর আল্লাহ কি বলছেন? ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরা আ'মালাহুম, ইয়াউমাইযিন সেই দিন মানুষ দলে দলে ছুটতে থাকবে। কিয়ামতের দিন মানুষ দলে দলে ছুটতে থাকবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরা আ'মালাহুম, কেননা সেদিন তাদের কর্মফল, তাদের সৎ আমল এবং ভালো আমল, খারাপ আমল, মন্দ আমল তাদেরকে দেখানো হবে। লিয়ুরা আ'মালাহুম, সেদিন তাদেরকে তাদের সৎকর্ম, সেদিন তাদেরকে তাদের কর্মগুলো দেখানো হবে। কিয়ামতের দিন আপনার আমার কর্ম, আমি ভালো করলে ভালো দেখাবে, আপনি ভালো করলে ভালো দেখাবে, মন্দ করলে মন্দ দেখাবে, সেটা বলা হচ্ছে। তারপর আল্লাহ কি বলছেন? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, আল্লাহ বলেন কেউ যদি এক বিন্দু, এক অণু পরিমাণ ভালো কাজ করে থাকে,
প্রতিদান তাকে দেখানো হবে। যদি কেউ খারাপ কাজ করে থাকে, খারাপ প্রতিদান করে থাকে, খারাপ কর্ম করে থাকে, তার অনু পরিমাণ, তার বিন্দু পরিমাণ তাকে দেখানো হবে। এই হলো সূরা জিলজালের সংক্ষিপ্ত তরজমা, সংক্ষিপ্ত তাফসীর। তাহলে যে যে অন্যায় করেছে, কেউ ভালো করলে ভালো দেখানো হবে, কেউ মন্দ করলে মন্দই দেখানো হবে। এবার আসেন, ভূমিকম্প কেন হয় আমরা হাদিসগুলো এবার আলোচনা করে শেষ করে দিব। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঝড় এবং ভূমিকম্প হয় তখন তোমরা সাদকা করো, যখন ভূমিকম্প এবং ঝড় হয় তখন তোমরা সাদকা করো, দান খয়রাত করো। কারণ এই ভূমিকম্প দেওয়া হয় মানুষকে ভয় দেখানোর জন্য, গজব হিসাবে। এর পূর্বে যত উম্মত ছিল, এর আগেও কিন্তু ভূমিকম্প হয়েছে, শুধু আমাদের সময় নয়। এটা সহিহ বুখারীর হাদিস। রাসূল বলেছেন, যখন ভূমিকম্প হয় বা ঝড় হয় তখন তোমরা দান সদকা করো। আর আপনাদের ম্যাডাম যদি থাকতো এখন বাংলাদেশে, বলতো কি জানেন, মোকাবেলা করবো আমরা, মোকাবেলা করবে, ভূমিকম্পের এবং ঝড়ের মোকাবেলা করবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ভূমিকম্প হয় তখন তোমরা আল্লাহর নিকট দোয়া করো, আল্লাহর নিকট ক্ষমা চাও। মুসনাদে আহমদের হাদিস। রাসূল বলছেন, যখন ভূমিকম্প হয় তখন তোমরা আল্লাহর নিকট দোয়া করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। এবার আসেন মূল পয়েন্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি পাপের কারণে তিনটি গজব পৃথিবীতে নেমে আসবে। এই হাদিসটাই গুরুত্বপূর্ণ, মূল পয়েন্টের আজকে আলোচনার সঙ্গে জড়িত হাদিস, যে তিনটি পাপের কারণে তিনটি গজব নাজিল হবে। খাসফুন, মাসফুন, কাসফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি যে যখন পৃথিবীতে তিনটি পাপের সয়লাব হবে, যখন পৃথিবীতে তিনটি পাপ দিয়ে ভর্তি হয়ে যাবে, ভরে যাবে, তখন তিনটি গজব নাজিল হবে। এক খাসফুন, এক ভূমিকম্প হবে, ভূমিধস হবে, জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় ভূমিকম্প হবে, ভূমিধস হবে। দুই খাসফুন মাসফুন, দুই মাসফুন, মানুষের আকার আকৃতির পরিবর্তন হয়ে যাবে, মানুষ শূকর এবং কুকুর হয়ে যাবে, মানুষের আকার আকৃতির পরিবর্তন হয়ে যাবে যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। তিন নম্বর পাপ মাসফুন, যখন বাদ্যযন্ত্রের সয়লাব হয়ে যাবে, যখন বাদ্যযন্ত্র দিয়ে দেশ ভরে যাবে, রাত দিন 24 ঘন্টায় বাজনা, ঠিক 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 বাজনার বাজনা, কনসার্ট, বাউল গান, হাবিজাবি যত পালা গান, যত প্রকার গান, শুধু বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র যখন সয়লাব হয়ে যাবে তখন আপনার আরেকটি গজব নাজিল হবে। তখন আসমান থেকে বা কোনো সম্প্রদায়ের লোক জুলুম করবে। আনাস বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনটি পাপের কারণে তিনটি গজব নাজিল হবে। এক, যখন বাদ্যযন্ত্র বাজনা বেশি হয়ে যাবে তখন ভূমিকম্প হবে। যখন মানুষ মদ পান করবে তখন আকার আকৃতির পরিবর্তন হবে। যখন মানুষ জিনা ব্যভিচারে জড়িয়ে পড়বে তখন জুলুম আর অন্যায় অত্যাচার বৃদ্ধি হয়ে যাবে। এই যে ঢাকা নরসিংদীতে ভূমিকম্প হলো, আপনার গ্রামগঞ্জে যেভাবে ছেলে মেয়েরা তারা কনসার্ট, তারপরে বক্স বাজিয়ে, ডেকসেট বাজিয়ে, যে বিকট শব্দে সাউন্ড দিয়ে তারা রাতকে রাত চলছে, তারা মানুষের ঘুমকে হারাম করে দিচ্ছে।
কি করে জন্মদিবস পালন করে, কেক কেটে জন্মদিবস পালন করে। আর ওই বাসার মধ্যে, ওই বাসার ছাদের উপর তারা কি করে, ডেক সেট বাজায়, এমন ডেক সেট বাজায়, এমন বাজনা বাজায়, এমন বক্স বাজায়, ওই বক্সের বাদ্যের কারণে মানুষের ঘুম হয় না, মানুষ অতিষ্ঠ হয়ে যায়। এরকম বাদ্যযন্ত্র বাজনার কারণে, এরকম বাদ্যযন্ত্র এই পাপের কারণে আল্লাহ কিন্তু ভূমিকম্প দেয়। ভূমিকম্প দিয়ে, ভূমি ধসে দিয়ে এই যে ঢাকা, তারপরে নরসিংদীতে কত বিল্ডিং বাড়ি ফেটে চৌচির হয়ে গিয়েছে, 9 জন মানুষ মারা গিয়েছে এই ভূমিকম্পে। সম্মানিত উপস্থিতি, এটা আপনার আমার পাপের কারণে। বাদ্যযন্ত্র যত বেশি বাজবে তত বেশি ভূমিকম্প হবে, যত গান বাজনা বাজবে তত বেশি ভূমিকম্প হবে। সম্মানিত উপস্থিতি, এই যে কয়েকদিন আগে এক বাউল শিল্পী, কত বাউল শিল্পী, এই যে আবুল সরকার, সে এই পালা গান তো আমাদের বাংলাদেশের গ্রামের মুসলমানরা খুব ভালোই শোনে। বাউল গান, লালন গান, এগুলো খুব ভালোই শোনে। তো এই গানগুলোতে যদি এরা কত পরিমাণ শিরক করে, এই গানগুলোতে তারা কত আল্লাহ এবং রাসূলকে, নবী এবং রাসূলকে অপমাননা করে, আপনারা জানেন না। এই যে আবুল সরকার কয়েকদিন আগে কি বলছে জানেন? যে আল্লাহর কোনো গোয়াও নেই, মাথাও নেই। আবুল সরকার বলতেছে পালা গানের মধ্যে যে আল্লাহর মাথাও নেই, গোয়া নেই, আল্লাহ কখন কি বলে হিসাব নাই। আবার বলতেছে আল্লাহ আমার গান শোনার জন্য আসছে, আল্লাহকে খাওয়াই দাওয়াই বিদায় করে দিয়েছি। তো জনগণ ধরে যখন ওরে পিটুনি দিছে, জনগণ ধরে যখন পিটুনি দিছে, এই পিটুনি দিয়ে যখন প্রশাসনের হাতে, পুলিশের হাতে তুলে দিয়েছে, তো এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মুখোশধারী আলেম, এই যে ভণ্ড সুন্নিরা, তারা কি করছে, ওই আবুল সরকার, বাউল সরকারের পক্ষ নিয়েছে। বাউল মানে কি জানেন? পেশা। এই বাউল সরকারের পক্ষ নিয়েছে এক শ্রেণীর ভণ্ড আলেম, এই যে সুন্নি গ্রুপের গিয়াসউদ্দিন তাহিরি, তারপরে আলাউদ্দিন জিহাদি, আরো এই যে আপনার যদি রাজনীতির কথা বলি, এই যে এনসিপির নেতা, এই যে হাসনাত সার্জিস, এরা ওদের পক্ষপাতিত্ব করতেছে। এমনকি বিএনপির এক নেতা, পাগলা নেতা, ওই যে ফজু পাগলা বলতেছে যে আমি একজন মানুষ, আমি মুসলমান না। ফজু পাগলা বলতেছে আমি মুসলমান না, আমি একজন মানুষ, আমি একজন মানুষের বাঁচতে চাই। বিএনপির নেতার কথা বলছে আমি মুসলমান না, আমি একজন মানুষ, আমি মানুষের বাঁচতে চাই। আশ্চর্য ব্যাপার। আল্লাহ এবং রাসূলকে যেখানে কত মন্তব্য করা হয়, তো সেই দেশে ভূমিকম্প হবে না তো কি হবে? আপনার সন্তান গান বাজনা বাজাচ্ছে, আপনি বলতেছেন যে একদিনই তো বাজায়, বাজাক, একদিনই বাজাবে। তো শয়তান যদি কাউকে দেখতে চান পৃথিবীর মুখে, মানুষ রূপে যদি কেউ শয়তান দেখতে চান, তাহলে ওই ব্যক্তি হলো মানুষ রূপে শয়তান, যে বলতেছে বাজাক তো একদিনই তো বাজাবে। ওই হলো বড় শয়তান। ও নিজের সন্তানকে শাসন না করে, আর সন্তানের কারণে এলাকাবাসী ঘুমাইতে পারে না, ওই বক্সেটের বাদ্যের কারণে ঘুমাইতে পারে। কালকে এই যে গত রাতে এই যে ওই পাশে কই জায়গায় একটা মানে ওই গান বাজনা হয়েছে, এত আওয়াজ, ঘুমানো যায় না গান বাজনার কারণে। আর কি বলে এরা, বাজাক, একদিনই বাজাবে, হাউস করে বাজাচ্ছে। এই হলো বড় শয়তান, মানুষ রূপে এই হলো বড় শয়তান, যে বলে বাজাক, একদিনই বাজাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই সমাজ থেকে যদি বাউল গান, পালা গান, এগুলো যদি আপনি বিতাড়িত করতে না পারেন, এরা যে আল্লাহকে অপমাননা করছে, রাসূলকে অপমাননা করছে, এর কারণে